প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিকন অভিজ্ঞতা 4 প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 11তম পর্বে পৃষ্ঠা 95 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে দশম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে দশম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 95 পৃষ্ঠার প্রতিসম বহুপদী, ইংরেজিতে যাকে বলা হয় সিমেট্রিক পলিনোমিনাল। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুটি চলক স্থান বিনিময় করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে প্রতিসম বহুপদী রাশি বলে। যেমন এখানে 1 2 3 4 চারটা উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে আমরা আজকে শিখব প্রতিসম বহুপদী রাশি জিনিসটা কি। আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একাধিক চলক বিশিষ্ট অর্থাৎ একের অধিক চলক থাকবে। যেমন 1 নম্বর উদাহরণটা একটু খেয়াল করো, এখানে দুইটা চলক আছে অর্থাৎ একের অধিক চলক আছে। হ্যাঁ, এরপরে 4 নম্বর যে উদাহরণটা আছে সেখানে দেখো তিনটা চলক আছে, একটা এক্স, একটা ওয়াই এবং একটা জেড। সেজন্য বলা হচ্ছে একাধিক চলক বিশিষ্ট কোনো বহুপদী রাশির যে কোনো দুইটি চলক স্থান বিনিময় করলে, অর্থাৎ আমি এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় যদি এক্স পরিবর্তন করে দিই অর্থাৎ স্থান বিনিময় করে দিই, যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় অর্থাৎ রাশিটির কোনো পরিবর্তন যখন হবে না বা মানের কোনো পরিবর্তন হবে না, তবে ওই বহুপদী রাশিটিকে প্রতিসম বহুপদী রাশি বলে। তাহলে উদাহরণ আমরা দেখি। যেমন 1 নাম্বার যে রাশিটি আছে সেটা হচ্ছে কি x প্লাস ওয়াই। আমি যদি x ইকুয়াল টু ওয়াই ধরি বা y ইকুয়াল টু x ধরি, তখন আমি x এর জায়গায় y লিখতে পারি আর y এর জায়গায় x লিখতে পারি। তাহলে এখানে x প্লাস ওয়াই অর্থাৎ y প্লাস x এ পরিবর্তন করতে পারি, তখন এদের মানের কোনো পরিবর্তন হবে না, তখন এই রাশিটিকে বলা হবে প্রতিসম বহুপদী রাশি। যেমন 2 নাম্বার উদাহরণটা দেওয়া আছে এক্স ওয়াই। আমি যদি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরি বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ধরি, তখন আমি এক্স এর জায়গায় ওয়াই লিখতে পারি, ওয়াই এর জায়গায় এক্স লিখতে পারি, তখন এটার মানের কোনো পরিবর্তন হবে না। 3 নাম্বার যে উদাহরণটা আছে সেটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এখানে আমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই ধরি, ওয়াই এর পরিবর্তে যদি এক্স ধরি, এখানে যদি আমি পরিবর্তন করে দিই তখন এদের মানের কোনো পরিবর্তন হবে না, তখন এই রাশিটিকে বলা হবে প্রতিসম বহুপদী রাশি। 4 নম্বরে যে রাশিটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। আমি এক্স এর জায়গায় যদি ওয়াই ধরি, ওয়াই এর জায়গায় যদি এক্স ধরি বা জেড এর জায়গায় যদি এক্স ধরি, তখন এই রাশিটার কোনো পরিবর্তন অর্থাৎ মানের কোনো পরিবর্তন হবে না, তখন এই রাশিটার নাম হবে প্রতিসম বহুপদী রাশি। চলো এবার আরো সামনের দিকে আগাই। এরপরে আমাদেরকে একটা জোড়ায় কাজ দিয়েছে। 1 নম্বরে বলেছে কি, উপরের প্রতিসম বহুপদীর উদাহরণে দেওয়া রাশিগুলো কেন প্রতিসম বহুপদী রাশি তা কারণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে যে 4টা রাশি দেওয়া আছে, এই 4টা রাশি কেন প্রতিসম বহুপদী উদাহরণ, সেই উদাহরণ কেন হলো অর্থাৎ প্রতিসম বহুপদী রাশির কেন উদাহরণ হলো, সেই কারণগুলো এখানে লিখতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য জোড়াই কাজের 1 নম্বর সমাধানটা করে দিচ্ছি। জোড়াই কাজের 1 নম্বর সমাধানটা দেখে নাও। এখানে যে 1 নম্বরের যে উদাহরণটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কি x প্লাস ওয়াই। এখন x ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বসিয়ে পাই, অর্থাৎ আমরা x এর পরিবর্তে y বসাবো, y এর পরিবর্তে x বসাবো, তখন কি হয় রাশিটা দেখো, x এর পরিবর্তে যদি আমি y বসাই তাহলে এখানে হবে y প্লাস চিহ্নটা বসলো, আর y এর পরিবর্তে যদি x বসাই তাহলে এখানে x হলো, তাহলে রাশিটা কি হলো y প্লাস x। হ্যাঁ, এতে করে এর মানের কোনো পরিবর্তন হবে না। এখানে চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে, তাই প্রদত্ত রাশিটি প্রতিসম রাশি। অর্থাৎ এই রাশিটি কেন প্রতিসম রাশি সেটার ব্যাখ্যা আমি নিচে তোমাদের জন্য এখানে লিখে দিলাম। এবার আমি 2 নাম্বার অর্থাৎ 2 নাম্বার উদাহরণটা কেন প্রতিসম রাশি সেটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এক্স ওয়াই। এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বসিয়ে পাই, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই বসালাম, ওয়াই এর জায়গায় এক্স বসালাম,
তখন আমাদের আগে রাশিটি ছিল এক্স ওয়াই, এখন যে রাশিটা সেটা হচ্ছে কি ওয়াই এক্স। এখানে চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে, তাই প্রদত্ত রাশিটি প্রতিসম রাশি। ব্র্যাকেটটা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। আশা করছি 2 নম্বর উদাহরণটা কেন প্রতিসম রাশি তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 নম্বর উদাহরণটা দেখে নিই। 3 নম্বর উদাহরণে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 1। এখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বসিয়ে পাই, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা ওয়াই বসালাম, তাহলে হলো ওয়াই স্কোয়ার, প্লাস ওয়াই এর জায়গায় এক্স বসালাম, তখন হলো এক্স স্কোয়ার, মাইনাস এক্স এর পরিবর্তে ওয়াই বসালাম, মাইনাস ওয়াই এর পরিবর্তে এক্স বসালাম, আর প্লাস 1টা ধ্রুব পদ হিসেবে এখানে বসে গেল। তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হলো না। এখানে চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে, তাই প্রদত্ত রাশিটি প্রতিসম রাশি। 3 নম্বর উদাহরণটা কেন প্রতিসম রাশি, প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলো 4 নম্বর রাশিটা কেন প্রতিসম রাশি সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমি তোমাদের জন্য সেটা করে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে যে প্রতিসম রাশির যে উদাহরণটা ছিল 4 নম্বরে, সেটা হচ্ছে কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এখন এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স বসিয়ে পাই, তাহলে আমি এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে এক্স বসাবো। এখানে কিন্তু যে চলক কিন্তু 3টা, একটা এক্স একটা ওয়াই আর একটা হচ্ছে জেড। আমি প্রথমে 2টার পরিবর্তন করতেছি, অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই বসাচ্ছি, ওয়াই এর জায়গায় এক্স বসাচ্ছি। তখন কি পরিবর্তন হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর জায়গায় যখন আমি ওয়াই বসাচ্ছি তখন এক্স এর পরিবর্তে এখানে ওয়াই বসলো, ওয়াই এর পরিবর্তে এক্স বসালে এখানে ওয়াই এর পরিবর্তে এক্স বসলো, অর্থাৎ ওয়াই এক্স। আগে ছিল এক্স ওয়াই, এখন হয়েছে ওয়াই এক্স। এই প্লাস চিহ্নটা বসলো, এই ওয়াই এর পরিবর্তে এক্স বসালাম, আর জেডটা এখানে ঠিক থাকলো। এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো, জেডটা ঠিক থাকলো, এক্স এর পরিবর্তে ওয়াই বসলো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন যে রাশিটা গঠিত হয়েছে সেটা হচ্ছে যে ওয়াই এক্স, অর্থাৎ এটা আমরা এক্স ওয়াই এর পরিবর্তে ওয়াই এক্স লিখলাম। এরপরে এখানে ছিল ওয়াই জেড, এটা পরিবর্তন হয়ে দেখো এখানে জেড ওয়াই হয়ে গেল। আর এখানে ছিল যে জেড এক্স, এটা পরিবর্তন হয়ে এখানে এক্স জেড হয়ে গেল, কিন্তু এর রাশিটার কোনো পরিবর্তন হলো না। সেজন্য লিখলাম এখানে চলক দুটির স্থান বিনিময় করলে রাশিটি একই থাকে, তাই প্রদত্ত রাশিটি প্রতিসম রাশি। এখন আমি এখানে কি করব, যে আমি এখানে এখন চেঞ্জ করেছি কি, যে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স চেঞ্জ করেছি। এখন আমি যে ওয়াই এর পরিবর্তে জেড দেব এবং জেড এর পরিবর্তে ওয়াই বসিয়ে এটাকে পরিবর্তন করব, অর্থাৎ আরেকটা পরিবর্তন করতেছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো সেটা, যে সেজন্য লিখলাম আবার এখন ওয়াই ইজ ইকুয়াল টু জেড, জেড ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। এখন আমরা কি করব, যে ওয়াই এর পরিবর্তে জেড বসাবো, জেড এর পরিবর্তে ওয়াই বসাবো। তখন আমি রাশিটা কি পাচ্ছি দেখো, এক্স এখানে বসলো আর ওয়াই এর পরিবর্তে এখানে জেড বসালাম। হ্যাঁ, তাহলে কি হলো এক্স জেড প্লাস, অর্থাৎ প্লাস চিহ্ন এটা আসলো, তাহলে ওয়াই এর পরিবর্তে জেড বসলো আর জেড এর পরিবর্তে ওয়াই বসলো, তাহলে কি হলো জেড ওয়াই। এরপরে প্লাস চিহ্নটা এখানে বসলো, এরপরে জেড এর পরিবর্তে ওয়াই বসলো, আর এক্স কোনো পরিবর্তন হলো না, কারণ এক্স এর পরিবর্তন আমরা এখানে করি নাই, আগে করেছিলাম। তাহলে আমাদের রাশিটা কি হলো এক্স জেড প্লাস জেড ওয়াই প্লাস ওয়াই এক্স। হ্যাঁ, এখানে এক্স ওয়াই ছিল সেটা এখানে ওয়াই এক্স হয়েছে। হ্যাঁ, এরপরে এখানে এক্স জেড ছিল সেটা, যে জেড এক্স ছিল সেটা এখানে এক্স জেড হয়েছে। এরপরে এখানে ওয়াই জেড ছিল, এখানে জেড ওয়াই হয়েছে। অর্থাৎ যে এখানে চলক দুটির স্থান বিনিময়ের করলে রাশিটি একই থাকে, তাই প্রদত্ত রাশিটি প্রতিসম রাশি। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধান দিয়েও তোমরা বুঝতে পেরেছো। তোমরা চাইলে এখানে 2টা না করে একটা করতে পারো, আমি তোমাদের বোঝার সুবিধার্থে দোনোটার সমাধান করে দিয়েছি, যাতে করে তোমরা একদম সবকিছু শিখে নিতে পারো। অর্থাৎ তোমাদের যেন কোনো শিকন ঘাটতি না থাকে। তোমাদের শিকন ঘাটতি পূরণ করার জন্য আমি দোনোটা পদ্ধতি বা দোনোটা সমাধান করে দিলাম, তোমরা চাইলে একটাও করতে পারো। এরই মাধ্যমে জোড়াই কাজের 1 নম্বর সমাধানটা আমরা করে নিলাম। এবার 2 নম্বর সমাধানটা করব। 2 নম্বর প্রশ্নে কি বলছে প্রিয় শিক্ষার্থীরা দেখো, প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। জোড়াই কাজের 2 নম্বর সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। জোড়াই কাজের 2 নম্বরে প্রশ্নে বলেছিল আমাদেরকে প্রতিসম নয় এমন বিভিন্ন পদ বিশিষ্ট 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি, যে প্রতিসম নয়, প্রতিসম হবে না, অর্থাৎ এখানে প্রতিসম হবে না কিন্তু সমমাত্রিক হবে।
অর্থাৎ এদের মাত্রা, প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সমান থাকবে, কিন্তু প্রতিসম হবে না। এমন যে 5টি সমমাত্রিক বহুপদী রাশির উদাহরণ আমাদেরকে দিতে বলা হয়েছে। আমি উদাহরণটা দিলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখো 1 নম্বরে দিয়েছি x² + 2y²। এই দুইটা পদ কিন্তু প্রতিসম, কারণ এই যে এখানে প্রতিসম নয়, অর্থাৎ দুইটা পদ কিন্তু প্রতিসম নয়, অর্থাৎ প্রতিসম করা যাবে না, কিন্তু সমমাত্রিক করা যাবে। কারণ এই যে x এর পাওয়ার এটা হচ্ছে 2, আর এখানে y এর পাওয়ার হচ্ছে 2। হ্যাঁ, x এর পাওয়ার 2, y এর পাওয়ার হচ্ছে যে 2, তার মানে এই পদটার যে মাত্রা হচ্ছে 2 আর এই পদটার মাত্রা হচ্ছে 2, সেজন্য আমাদেরকে এখানে সমমাত্রিক কথাটা বলা হয়েছে। তাহলে এখানে মাত্রা সমান করেছি, কিন্তু প্রতিসম হবে না, প্রতিসম নয়। যেমন আমি যদি x এর জায়গায় y দিই তাহলে এখানে হবে y², কিন্তু আমি যদি এখানে y এর জায়গায় x দিই তখন হবে 2x²। এখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এখানে মান কিন্তু সমান থাকতেছে না, কারণ এখানে ছিল 2y², কিন্তু আমি যদি এখানে x² দিই অর্থাৎ 2x² দিই তাহলে এটা কিন্তু সমান থাকতেছে না, অর্থাৎ সমান হচ্ছে না, সেজন্য এটা প্রতিসম নয়। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বর উদাহরণ দিয়েছি x² + 2y² + 3xy। এরা প্রত্যেকটা পদ কিন্তু সমমাত্রিক। যেমন এই পদের মাত্রা হচ্ছে 2, এই পদের মাত্রা হচ্ছে যে 2, এই পদের মাত্রাও কিন্তু 2, কারণ এখানে যে পাওয়ার x এর পাওয়ার হচ্ছে 1 এবং y এর পাওয়ার হচ্ছে 1, 1 এবং 1 যোগ করলে আমরা কিন্তু 2 পেয়ে যাই, অর্থাৎ 2 2 2। এখানে প্রত্যেকটা পদের যে মাত্রা আমরা 2 করে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি সমমাত্রিক, কিন্তু এরা প্রতিসম নয়। কারণ আমরা যদি এখানে x এর জায়গায় y দিই তাহলে হবে y², আবার এখানে যে y এর জায়গায় যদি x দিই তখন হবে এখানে যে 2x²। তখন কিন্তু এটা কিন্তু কি মানগুলো সমান হচ্ছে না, মান কিন্তু সমান হচ্ছে না, এই জায়গায় পরিবর্তন করলে যে আমরা প্রতিসম পাচ্ছি না, তাহলে এই রাশিটি প্রতিসম নয়। এবার 3 নম্বর যে উদাহরণটা দিয়েছি প্রিয় শিক্ষার্থী, দেখো সেটা হচ্ছে কি y² + xy - yz - 5zx। এখানে আমি কিন্তু যে 3টা চলক দিয়েছি, অর্থাৎ x চলক, y চলক এবং z চলক, অর্থাৎ 3 চলক বিশিষ্ট রাশি দিয়েছে এখানে। এবার প্রত্যেকটা পদ সমমাত্রিক কিনা সেটা দেখো, যে এখানে y² এর মাত্রা হচ্ছে 2, এখানে xy অর্থাৎ এটার পাওয়ার 1 এটার পাওয়ার 1, 1 যোগ করে 2 হবে, এটার মাত্রাও 2 হবে। ঠিক একইভাবে এখানে y এর যে পাওয়ার 1 এবং z এর পাওয়ার 1 যোগ করলে 2 হবে, তার মানে এটার মাত্রাও কিন্তু 2 হবে। আর এটাও ঠিক একইভাবে যে z এর পাওয়ার যদি 1 হয়, x এর পাওয়ার যদি 1 হয়, 1 1 যোগ করলে আমরা মাত্রা পাচ্ছি 2। তাহলে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু 2, অর্থাৎ এটা হচ্ছে সমমাত্রিক। এরপর কিন্তু প্রতিসম নয়। যেমন আমি যদি x এর পরিবর্তে y দিই বা y এর পরিবর্তে x দিই তখন দেখো এটা হবে x², এটা হবে yx, এখানে হবে x। হ্যাঁ, আবার এখানে যদি আমি z এর পরিবর্তে x দিই তখন কিন্তু এখানে যে একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটাও কিন্তু যে প্রতিসম রাশি নয়, অর্থাৎ এখানে y এর পরিবর্তে যদি আমি x দিই তখন এটা xz হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক এখানে যদি আমি x এর পরিবর্তে y দিই তখন এটা কিন্তু যে zy হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কোনো কি হচ্ছে না, অর্থাৎ সমতা থাকতেছে না, সমতা হচ্ছে না, সেজন্য এটা প্রতিসম নয়। এবার 4 নম্বর যে উদাহরণটা দিয়েছি সেটা হচ্ছে কি x⁴y + y² z³ + x⁵ y⁵ z⁵। এখন এখানে যে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সমান 5 করে করে, এখানে দেখো 5 করে করে, এটাও কিন্তু 5 হবে, কারণ 2 এবং 3 যোগ করলে অর্থাৎ 2 এবং 3 যোগ করলে আমরা 5 পেয়ে যাই। আর এখানেও ঠিক একইভাবে 4 এর সাথে 1 যোগ করলে 5 পেয়ে যায়, অর্থাৎ এগুলো হচ্ছে যে কি যে সমমাত্রিক কিন্তু প্রতিসম নয়। এবার 5 নম্বর উদাহরণটা দেখো, এখানে আমি দিয়েছি x² y⁴ z, যোগ করলে আমরা পাই এটার যে মাত্রা সেটা হচ্ছে 7, অর্থাৎ 2 আর 4 যোগ করলে হবে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7। ঠিক একইভাবে এখানে 1 এর সাথে 4 যোগ করলে 5, 5 এর সাথে 2 যোগ করলে 7, আর এখানে x এর পাওয়ার 7 আছে, তাহলে এটা এগুলো সবগুলো পাওয়ার হচ্ছে কি 7, অর্থাৎ মাত্রা হচ্ছে 7 করে। আর এটাও দেখো 3 এর সাথে 4 যোগ করলে 7, আর এখানে z এর পাওয়ার 7 আছে, অর্থাৎ এটার মাত্রা হচ্ছে 7। তাহলে দেখাচ্ছে কি এরা প্রতিটা পদ কিন্তু যে সমমাত্রিক কিন্তু প্রতিসম নয়। হ্যাঁ, অর্থাৎ এই রাশিটা প্রতিসম নয়। আশা করছি এই উদাহরণগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমরা জোড়াই কাজের 2 নম্বর সমাধানটা করে নিলাম। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। 7.3 চক্রক্রমিক বহুপদী
ইংরেজিতে যাকে বলা হয় সাইক্লিক পলিনোমিয়াল, অর্থাৎ ইংরেজিতে বলা হয় সাইক্লিক পলিনোমিয়াল। একটি বহুপদী রাশি যেমন এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড নিই, তাহলে আমরা একটা বহুপদী রাশি নিলাম, অর্থাৎ এখানে পদ কিন্তু একাধিক রয়েছে। যদি যে ওয়াই এর স্থলে এক্স, জেড এর স্থলে ওয়াই এবং এক্স এর স্থলে জেড বসানো হয়, তবে রাশিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখাচ্ছে কি যে ওয়াই এর স্থলে এক্স বসানো হবে, জেড এর স্থলে ওয়াই বসানো হবে এবং যে এক্স এর স্থলে জেড বসানো হবে। তাহলে কিন্তু এই রাশিটার কোনো পরিবর্তন হচ্ছে না। এই ধরনের রাশিটি চক্রক্রমিক বহুপদী রাশি। 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলকসমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে ওই বহুপদী রাশিটিকে চক্রক্রমিক বহুপদী অর্থাৎ সাইক্লিক পলিনোমিয়াল রাশি বলে। স্থান পরিবর্তন আমরা জ্যামিতিকভাবেও দেখতে পারি, যেমন এক্স ওয়াই জেড চলকসমূহের চক্রক্রমিক স্থান পরিবর্তন নিম্নরূপ, যেটা আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখবো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এখানে চক্রক্রমিক বহুপদী রাশি বলতে কি বোঝানো হয়েছে? যখন আমরা এখানে দেখতেছি যে এক্স ওয়াই জেড, আমরা কিন্তু এখানে 3টা চলক নিয়েছি। আগে কিন্তু যে কাজগুলো করেছি সেগুলোতে কিন্তু আমরা 2টা চলক দিয়ে কাজ করেছি, একটা এক্স একটা ওয়াই। এক্স এর পরিবর্তে ওয়াই দিয়েছি, ওয়াই এর পরিবর্তে এক্স দিয়েছি। এখানে কিন্তু যে 2টা চলক না, এখানে হচ্ছে 3টা বা 3-এর অধিক, 3টা অথবা 3-এর অধিক চলক যখন আমরা নিব, এই চলকের মান, এই চলকগুলোকে আমরা যে স্থলাভিষিক্ত করব, অর্থাৎ স্থান পরিবর্তন করব। স্থান পরিবর্তন করার পরে যদি মানের কোনো পরিবর্তন না হয় বা রাশিটির কোনো পরিবর্তন না হয়, তখন এই ধরনের রাশিটিকে বলা হবে চক্রক্রমিক বহুপদী রাশি। যেমন এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড। এই রাশিটা নেওয়ার ফলে এখানে বলা হচ্ছে ওয়াই এর স্থলে এক্স বসানো হবে, তাহলে ওয়াই এর পরিবর্তে কি বসানো হবে? এক্স বসানো হবে। জেড এর স্থলে ওয়াই, অর্থাৎ জেড এর পরিবর্তে এখানে ওয়াই বসানো হবে এবং এখানে বলা হচ্ছে কি এক্স এর স্থলে জেড বসানো হবে। তখন এই রাশিটির কোনো পরিবর্তন হবে না। এই ধরনের রাশিটিকে বলা হবে কি? চক্রক্রমিক বহুপদী রাশি। তারা এখানে বলা হচ্ছে 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলকসমূহকে পরপর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয়, তবে ওই বহুপদী রাশিটিকে চক্রক্রমিক বহুপদী রাশি বলে। তাহলে আমরা এখান থেকে যে লিখতে পারি যে চক্রক্রমিক বহুপদী রাশি কাকে বলে, সেটা এতটুকু পর্যন্ত এখান থেকে লিখতে পারি। এবার সেটা যে যে জ্যামিতিকভাবে ও যে দেখতে পারি, সেটা আমরা পরবর্তী পৃষ্ঠা দেখব। যেমন এক্স ওয়াই জেড চলকসমূহের চক্রক্রমিক স্থান পরিবর্তন নিম্নরূপ, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠায় দেখানো হয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এক্স ওয়াই জেড, এই ত্রিভুজটা এখানে দেওয়া আছে। এই ত্রিভুজটার যে এক্স ওয়াই জেড এগুলোকে আমরা পরিবর্তন করে দিচ্ছি। যেমন ওয়াই এর পরিবর্তে এক্স দিচ্ছি, জেড এর পরিবর্তে ওয়াই দিচ্ছি, আর এক্স এর পরিবর্তে জেড দিচ্ছি। তখন কিন্তু এই যে ত্রিভুজটার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় যে চক্রক্রমিক বহুপদী। চক্রক্রমিক বহুপদী। এবার আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে নিচে, দেখো একইভাবে এক্স ওয়াই জেড এস টি, অর্থাৎ এখানে 5টা চলক নেওয়া হয়েছে। চলক সমূহের চক্রক্রমিক স্থান পরিবর্তন নিম্নরূপ। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এস টি, এক্স ওয়াই জেড এস টি, এই চলকগুলোর মাধ্যমে একটা যে এখানে আমরা পঞ্চভুজ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা? পঞ্চভুজ দেখতে পাচ্ছি। এটাকে আমরা পরিবর্তন করে দিচ্ছি, অর্থাৎ এক্স এর পরিবর্তে দিলাম টি, ওয়াই এর পরিবর্তে এক্স, জেড এর পরিবর্তে ওয়াই, এরপরে এস এর পরিবর্তে জেড, টি এর পরিবর্তে এস। তাহলে এই যে পরিবর্তন করে দেওয়ার ফলে, অর্থাৎ চলক পরিবর্তন করে দেওয়ার ফলে এই যে যে রাশিটার কোনো পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এই যে পরিবর্তন হয়নি, এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে চক্রক্রমিক বহুপদী রাশি। চক্রক্রমিক বহুপদী রাশি। চলো এবার আরো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখানে জ্যামিতির পরে আমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে, সেই উদাহরণগুলো একটু করে ভালো করে দেখে নিই।
উদাহরণ দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটি 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একটি 3 চলক বিশিষ্ট, অর্থাৎ এখানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, 3টা চলক, সেজন্য এটা 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে প্রত্যেকটি পদের মাত্রা কিন্তু 2। দেখো যে এক্স স্কোয়ার এটা পাওয়ার হচ্ছে 2, মাত্রা হচ্ছে 2। এরপর হচ্ছে ওয়াই স্কোয়ার এটার পাওয়ার 2, মাত্রা হচ্ছে 2। জেড স্কোয়ার এটার পাওয়ার 2, মাত্রা হচ্ছে যে 2। সুতরাং রাশিটির মাত্রা 2। কারণ কি, এখানে আমরা প্রত্যেকটা পদের মাত্রা পাচ্ছি 2, অর্থাৎ সর্বোচ্চ, অর্থাৎ যে গরিষ্ঠ যে মাত্রা সেটা হচ্ছে 2। 2 এর নিচে কিন্তু আর মাত্রা এখানে নাই, বা 2 এর উপরে আর কোনো মাত্রাও নাই। সেজন্য এখানে 2 হচ্ছে যে রাশিটির মাত্রা। নিশ্চয় প্রিয় শিক্ষার্থীরা সেটা তোমরা বুঝতে পেরেছ। এবার এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার একটি 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি, সেটা তোমরা কিভাবে বুঝলে? এটা একটা প্রশ্ন আসে তোমাদের কাছে, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা কিভাবে 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি হলো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর উদাহরণটা, আমাদের 1 নম্বর উদাহরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আমি এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই লিখবো, ওয়াই এর পরিবর্তে জেড লিখবো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু জেড লিখবো, জেড এর পরিবর্তে এক্স লিখবো, অর্থাৎ জেড ইকুয়াল টু এক্স লিখবো। তখন আমার রাশিটা কিরকম হয় একটু করে খেয়াল করো। আমি এক্স এর পরিবর্তে ওয়াই লিখবো, তাহলে এখানে হবে কি ওয়াই স্কোয়ার, এই প্লাস চিহ্নটা এখানে বসলো। এরপরে ওয়াই এর পরিবর্তে আমি কি লিখবো, জেড লিখবো, সেজন্য এখানে হলো জেড স্কোয়ার, প্লাস দিলাম, জেড এর পরিবর্তে আমি লিখবো এক্স, তাই এখানে হলো এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে যে পদ 3টা ছিল, এই 3টা পদ কিন্তু এখানে ঠিক একই রকমই আছে। দেখো এই এক্স স্কোয়ার এখানে আছে, এরপরে এই ওয়াই স্কোয়ার এখানে আছে, এই জেড স্কোয়ার এখানে আছে, এবং এদের আগে যে প্লাস চিহ্নগুলো আছে, এদের প্রত্যেকটা পদের আগে কিন্তু প্লাস চিহ্নগুলো বিদ্যমান রয়েছে, অর্থাৎ এদের মানের কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা বুঝলাম চলকগুলো পরিবর্তন করার পরও আমাদের যে রাশিটার যে কোনো পরিবর্তন আমরা হয়নি, বা স্থান পরিবর্তন, চলকগুলোর স্থান পরিবর্তন করার পরও যে কোনো পরিবর্তন আমরা এখানে পরিলক্ষিত হচ্ছে না, বা কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সেজন্য এই যে রাশিটা আছে, এই রাশিটা আছে, এটা হচ্ছে যে 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এবার আমরা 2 নাম্বার উদাহরণটা দেখব। 2 নাম্বার উদাহরণটা একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডাব্লিউ কিউব মাইনাস 3xyzw একটি 4 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে কিন্তু 4টা চলক আছে, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, ডাব্লিউ একটা চলক, এখানে 4টা চলক বিদ্যমান। হ্যাঁ, তাই এটাকে বলা হবে কি 4 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। এখানে সর্বাধিক মাত্রা, সর্বাধিক 4 মাত্রার একটি পদ রয়েছে। এখানে যে পদটি রয়েছে সর্বোচ্চ একটি পদ রয়েছে যেটার মাত্রা হচ্ছে 4। দেখো এখানে এটার মাত্রা হচ্ছে, অর্থাৎ এক্স কিউব এটার মাত্রা হচ্ছে 3, ওয়াই কিউব এটার মাত্রা হচ্ছে 3, জেড কিউব এটার মাত্রা হচ্ছে 3, আর হচ্ছে যে কি ডাব্লিউ কিউব এটার মাত্রা হচ্ছে 3। কিন্তু এখানে যে 3xy জেড ডাব্লিউ আছে এটার মাত্রা কিন্তু 4, কারণ এক্স এর পাওয়ার হচ্ছে 1, সেটার সাথে ওয়াই এর পাওয়ার 1 যোগ করো 2, সেটার সাথে জেড এর পাওয়ার 1 যোগ করো 3, সেটার সাথে ডাব্লিউর পাওয়ার 1 যোগ করো 4। তাহলে এই পদটার মধ্যে কিন্তু 4টা মাত্রা রয়েছে, সেজন্য বলা হয়েছে এখানে সর্বাধিক 4 মাত্রার একটি পদ রয়েছে। এই পদটা হচ্ছে যে 3xyzw। সুতরাং রাশিটির মাত্রা হবে কত, 4। রাশিটির মাত্রা হবে কি 4। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এই যে 4 চলক বিশিষ্ট যে রাশিটি আছে এটা কিভাবে চক্রক্রমিক বহুপদী রাশি, সেটা তোমাদের জানতে ইচ্ছে করে না? অবশ্যই জানতে ইচ্ছে করে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে উদাহরণটা ছিল সেটা ছিল এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস ডাব্লিউ কিউব মাইনাস 3xyzw। তাহলে আমরা কি করলাম, এক্স এর পরিবর্তে ওয়াই ধরলাম, সেজন্য লিখলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। ওয়াই এর পরিবর্তে জেড লিখতে পারি, তাহলে সেজন্য আমি লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু জেড। জেড এর পরিবর্তে ডাব্লিউ লিখতে পারি, সেজন্য জেড ইকুয়াল টু ডাব্লিউ। ডাব্লিউর পরিবর্তে আমরা এক্স লিখতে পারি, সেজন্য ডাব্লিউ ইকুয়াল টু এক্স। তাহলে আমরা এবার পরিবর্তন করে দিই, যে এক্স এর পরিবর্তে আমি ওয়াই লিখবো, তাহলে এখানে ওয়াই কিউব প্লাস চিহ্নটা এখানে আসলো, তাহলে ওয়াই এর পরিবর্তে আমি লিখবো জেড, তাহলে এখানে হবে জেড কিউব, এখানে প্লাস চিহ্ন আসলো। এরপরে জেড এর পরিবর্তে আমি লিখলো ডাব্লিউ, সেজন্য আমি এখানে লিখলাম ডাব্লিউ কিউব
প্লাস চিহ্নটা এখানে আসলো। আমি ডাব্লুর পরিবর্তে লিখবো এক্স, সেজন্য ডাব্লিউ কিউবের পরিবর্তে লিখলাম আমি এক্স কিউব মাইনাস 3 লিখলাম। তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই, সেজন্য ওয়াই লিখলাম। ওয়াই এর পরিবর্তে জেড, সেজন্য আমি জেড লিখলাম। এরপরে জেড এর পরিবর্তে ডাব্লু, সেজন্য এখানে ডাব্লু লিখলাম। এরপরে ডাব্লুর পরিবর্তে এক্স, সেজন্য আমি এখানে এক্স লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে এক্স কিউব ছিল সেটা এখানে আছে, সেটার আগে প্লাস ছিল, এখানেও প্লাস আছে। এরপরে এই যে এখানে যে ওয়াই কিউব ছিল সেটা ওয়াই কিউব এখানে আছে, এটার আগে প্লাস চিহ্ন আছে, এখানেও প্লাস চিহ্ন আছে। এখানে ছিল জেড কিউব, জেড কিউবের আগে প্লাস চিহ্ন, এখানে কিন্তু প্লাস চিহ্ন আছে। এরপরে ডাব্লিউ কিউব, ডাব্লিউ কিউবের আগে কিন্তু প্লাস চিহ্ন ছিল, এখানে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে। তাহলে এখানে দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা, মাইনাস এই যে চলকগুলো, এগুলো কিন্তু এখানে এখানের মতো করে সাজানো অবস্থায় নাই, এলোমেলো করা অবস্থায় আছে, কিন্তু গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ আকারে থাকলে এটা পাশাপাশি যদি এভাবে নাও থাকে, তাহলে এটার মান কিন্তু একই রকম আসবে। তাইলে বলা যাচ্ছে কি, এই রাশিটার যে চক্রক্রমিক বহুপদী রাশি হচ্ছে যে এটা। তাহলে কয় চলক বিশিষ্ট? 4 চলক বিশিষ্ট। কয় চলক বিশিষ্ট প্রিয় শিক্ষার্থীরা? 4 চলক বিশিষ্ট। তাহলে আমরা বলতে পারি এই রাশিটা হলো এই রাশিটার 4 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি। নিশ্চয় তোমাদের মধ্যে না বোঝার কেউ থাকবে না, নিশ্চয় তোমরা খুব ভালো মতো এটা বুঝে গেছো। তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। চলো আরো সামনের দিকে আগাই। উদাহরণ শেষ করলাম, এরপরে আমাদের জন্য জোড়ায় কাজ আছে। আমরা এখন জোড়ায় কাজটা করব। জোড়ায় কাজের প্রশ্নের মধ্যে কি বলেছে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখে নিব। এতক্ষণ আমরা যা শিখলাম সে অনুসারে এখানে জোড়ায় কাজটা দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও। 3 চলক বিশিষ্ট, আমরা কিন্তু শিখে আসছি কিছুক্ষণ আগে, 3 চলক বিশিষ্ট একটি সরল চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ দাও। 2 নম্বরে বলা হচ্ছে যে 4 চলক বিশিষ্ট একটি দ্বিমাত্রিক বহুপদী রাশির উদাহরণ দাও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা প্রশ্নের সমাধান আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, জোড়ায় কাজের সমাধানটা আমি তোমাদের জন্য দিয়ে দিলাম। 1 নাম্বার, 3 চলক বিশিষ্ট চক্রক্রমিক বহুপদী রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3xy জেড। এখানে যে আমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই লিখি বা ওয়াই এর পরিবর্তে জেড লিখি, তাইলে আমার কি কোনো পরিবর্তন হচ্ছে কিনা? অর্থাৎ এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই লিখি, ওয়াই এর পরিবর্তে যদি জেড লিখি, আর জেড এর পরিবর্তে যদি এক্স লিখি, তখন কি হয়? যেমন এখানে এক্স এর পরিবর্তে ওয়াই লিখলে এখানে হবে ওয়াই স্কোয়ার, আর প্লাস ওয়াই এর পরিবর্তে যে জেড লিখলে তখন হবে এখানে জেড স্কোয়ার। আর জেড এর পরিবর্তে যদি আমি এক্স লিখি তখন হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3, এখানে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স। হ্যাঁ, তখন এখানে কি দাঁড়ায় দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক্স এর পরিবর্তে যদি আমি ওয়াই লিখি এখানে দাঁড়াবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে জেড লিখলে জেড স্কোয়ার প্লাস জেড এর পরিবর্তে যদি আমি এক্স লিখি তখন হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এর পরিবর্তে জেড, ওয়াই এর পরিবর্তে হবে যে এক্স, জেড এর পরিবর্তে এক্স এর পরিবর্তে হবে ওয়াই, তারপরে এখানে ওয়াই এর পরিবর্তে হবে জেড, আর জেড এর পরিবর্তে হবে এক্স। তখন কিন্তু আমাদের এখানে কোনো পরিবর্তন আমি দেখতে পাচ্ছি না। দেখো যে এখানে এক্স স্কোয়ার আছে, সেটা এখানেও আছে, ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানেও আছে, আবার জেড স্কোয়ার এখানে আছে, এখানে আছে, আর এখানে 3xy সেটা এখানে একটু বিশৃঙ্খল ভাবে আছে, অর্থাৎ 3y জেড এক্স আছে, যেটা এখানে ছিল xy জেড। তাহলে বলা হচ্ছে কি এই রাশিটা এই রাশিটার যে চক্রক্রমিক বহুপদী রাশি, চক্রক্রমিক বহুপদী রাশি। এরপরে 2 নাম্বার সমাধানটা দেখে নাও। 4 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক বহুপদী রাশি, এখানে চলক 4টা থাকতে হবে। আমি এখানে 4টা চলক নিয়েছি, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, আর একটা হচ্ছে যে ডাব্লিউ। তাহলে আমি লিখেছি যে সেটা এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার প্লাস 2z প্লাস ডাব্লিউ। হ্যাঁ, এই রাশিটা কিন্তু চক্রক্রমিক হবে না, শুধুমাত্র 4 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক বহুপদী রাশি হয়েছে। এটা কোনো যে চক্রক্রমিক বহুপদী রাশি হবে না। কারণ কি, আমি যদি এক্স এর পরিবর্তে ওয়াই লিখি
ওয়াই এর পরিবর্তে যদি আমি জেড লিখি, জেড এর পরিবর্তে যদি ডাব্লিউ লিখি, ডাব্লিউর পরিবর্তে যদি এক্স লিখি, দেখো এই জায়গায় কিন্তু যে আমি যখন ওয়াই এর পরিবর্তে জেড লিখবো তখন এখানে 2z² হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি আমি এখানে জেড এর পরিবর্তে ডাব্লিউ লিখি, এখানে 2w হয়ে যাবে। কিন্তু যেটা যে আগের এখানে যে পরিবর্তিত যে রাশিটা হবে সেই রাশিটার সাথে এখানে বর্তমানে যে রাশিটা আছে বা যে রাশিটা আমি লিখেছি সেই রাশিটার সাথে কিন্তু মিলবে না, সে রাশিটার সাথে মিলবে না, অর্থাৎ ভিন্ন হয়ে যাবে। সেজন্য এটা কি হবে না, চক্রক্রমিক বহুপদী রাশি হবে না, এটা শুধু হবে 4 চলক বিশিষ্ট দ্বিমাত্রিক বহুপদী রাশি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সম্পর্কেও ভালো মতো বুঝতে পেরেছো। এর মাধ্যমে আমরা জোড়াই কাজের সমাধানটা করে নিলাম। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 96 পৃষ্ঠার বহুপদী রাশির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ নিয়ে আলোচনা করব। গণিতের শিখন অভিজ্ঞতা 4, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 4, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এর 12তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।